नमस्कार बंधुरा केमन आছেন सबाई वेलकम टू माई चैनल कुकिंग उइथ अनु अनु रान्ना घरे आपनादेर स्वागत। आज के आमरा देखबो डिमेर भर्ता कारी। এই রেসিপিটি আমি খুবই সহজ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছিলাম আর খেতেও হয়েছিল খুবই সুন্দর। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। এই রেসিপিটি করার জন্য আমি একটি কড়াই নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব হাফ চামচ গোটা জিরে, দুটো এলাচ, দুটো লবঙ্গ, এক টুকরো দারচিনি, এক টুকরো জয়ত্রী। এই গোটা গরম মশলা থেকে একটু ভাজা ভাজা গন্ধ এলে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর দুটো গোটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো, সাথে দেব পরিমাণ মতো নুন। এখন পেঁয়াজ আর টমেটো সুন্দরভাবে মিক্স হয়ে এলে এখানে অ্যাড করে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এগুলোকে সুন্দর করে পেঁয়াজ টমেটোর সাথে মিক্স করে নেব। আদা রসুন থেকে একটু ভাজা ভাজা গন্ধ ছাড়লে এখানে অ্যাড করে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এখন এগুলোকে সুন্দর করে মিক্স করে নেব আর সামান্য একটু জল অ্যাড করব যাতে কড়াইতে মশলাটি ধরে না যায়। এখন মশলাটি সম্পূর্ণরূপে কষানো হয়ে গেলে অর্থাৎ মশলা থেকে যখন তেলটা সেপারেট হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব 2 বাটি মতো গরম জল। গরম জল অ্যাড করে গ্রেভিটা 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। 3 মিনিট পর এখানে অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলি, যেগুলি ভর্তার আকারে একটি গ্রেডারের সাহায্যে গ্রেড করে দিয়ে দেব। আমি যেভাবে করছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি এখানে আগে থেকেই 5 পিস ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখন ডিমগুলো গ্রেভির সাথে সুন্দর করে মিক্স করে নেব আর ঠিক 2 মিনিট পর এখানে অ্যাড করে দেব রোস্টেড কাস্তুরি মেথি। কাস্তুরি মেথির একটা নিজস্ব ফ্লেভার আছে, এটি যে কোনো রান্নায় অন্য মাত্রায় এনে দেয়। এভাবেই 2 মিনিটের মতো এটি রান্না করে নেব। 2 মিনিট পর ওপর থেকে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। আপনারা দেখতেই পেলেন কত সহজেই বানিয়ে ফেললাম ডিমের ভর্তা কারি এই রেসিপিটি। এটি ভাত, রুটি, পরোটা উভয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। সত্যি বলতে গেলে এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।